আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ভালোবাসা মানুষকে কিভাবে আপনার প্রেমে হাবুডুবু খাওয়াবেন, কিভাবে আপনার প্রেমে অস্থির করে তুলবেন, কিভাবে দেওয়ানা করে তুলবেন, সেই সম্পর্কে একটি মহাশক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে কখনো রেজাল্টের মুখ দেখবেন না, সফলতা পাবেন না। অবশ্যই আমলটি করার পূর্বে আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে এবং ভিডিওটা একটি লাইক দিবে। আমি সেই সমস্ত ভাইদেরকে আমি আমার মন থেকে অনুমতি দিব। আজকের আমলটি ভালোবাসা মানুষকে দেওয়ানা করার, পাগল করার, অস্থির করে তোলার। যারা আপনার থেকে দূরে চলে গেছে, সম্পর্ক রাখতে চাচ্ছে না, সব দিক দিয়ে ব্লক দিয়ে দিয়েছে, আপনি সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছেন, চালিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আপনার ভালোবাসা মানুষকে আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না, দামও দিচ্ছে না, আপনার কল দিলে কেটে দিচ্ছে। আপনি তাকে কিভাবে অস্থির করে তুলবেন, তাকে কিভাবে ঘুম হারাম করে দিবেন, সেই সম্পর্কে অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী এই নকশাটি। আমলটি শেয়ার করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার বন্ধুকবিরা চ্যানেল খুলে বা পেজ খুলে বসে আছে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত এডিটিং করা ভিডিও দেখে আপনারা তাদের কাছে না গিয়ে নিজের কাজগুলো নিজেরা করুন। আমি অন্যকে বন্ধ বলে, বাটপার বলে, টাউট বলে আমার কাছে আসার জন্য বলতেছি না। আপনারা দয়া করে মেহেরবানি করে নিজের কাজগুলো নিজেরা করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে এতে সফলতা দান করবেন। আজকের আমলটি আমি যেভাবে বর্ণনা করছি অবশ্যই আপনিও সেভাবে লেখার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারজন ফেরেশতার নাম আছে। ইয়া জিব্রাইল, ইসরাফিল আছে, তারপরে ইয়া মিকাইল আছে, ইয়া আজরাইল আছে। চারজন বড় ফেরেশতার নাম, যাদের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। তো এই নকশাটির আমি যেভাবে বলেছি সেভাবে কী করবেন, আপনি আপনার ভালোবাসার মানুষের এক টুকরা কাপড় লাগবে। সে কাপড়ের টুকরার মধ্যে আমি যেভাবে লিখেছি হুবহু, যে কোনো লাল কালের কলম দিয়ে লিখে কী করবেন আপনারা, এটা লিখতে হবে আপনাকে শনিবার আসরের নামাজের পর আপনারা কী করবেন, একটা আপনার পছন্দের মানুষের কাপড় টুকরা নেবেন। সেই কাপড়ের টুকরা নিয়ে আপনারা কী করবেন, এই তাবিজটা লিখবেন। সেটা আস্তে আস্তে লিখবেন, যাতে ভুলভাল না হয়, মতো সুন্দর করে লিখবেন। লেখার পর সেটা একটা যদি পারেন আপনার গলার মধ্যে, অথবা বা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, আর একটা রাখবেন আপনি গাছের মধ্যে লটকা দিবেন, আর একটা কবরের মধ্যে পুঁতে দিবেন। এভাবে ইনশাআল্লাহ তিন জায়গায় রাখার পর দেখবেন আপনার ভালোবাসার মানুষটি পুরাই অস্থির হয়ে যাচ্ছে। এটি আপনি স্বামীর জন্য করতে পারবেন, ছেলের জন্য করতে পারবেন, আপন স্বজন, আত্মীয় স্বজন, সবার জন্য ইনশাআল্লাহ করতে পারবেন। অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে করতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, ভিডিওটি লাইক দেবে, কমেন্টে শেয়ার করবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, তাদের সামনে আপনাদের জন্য আরও রহস্যময় গুপ্ত শক্তিশালী আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।